যেহেতু আমরা হচ্ছে মোটামুটি আগে অনেকগুলো ক্লাস করছি, আই থিংক আপনারা অ্যাড অ্যাকাউন্টে কিভাবে আসতে হয় এটা অন্তত পক্ষে জানেন বা জানা উচিত। তাহলে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম আমাদের অ্যাড অ্যাকাউন্টের মানে টোটালটা আলোচনা করেছিলাম তার আগের ক্লাসে, এবং লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি এবং সেটা কিভাবে কাজ করে এটা নিয়ে আপনাদেরকে ডিটেইলস বলা হয়েছিল, এবং সেটা হচ্ছে আমাদের গত ক্লাসে। ঠিক আছে, অ্যাড রান করা এবং এই বিষয়গুলো নিয়ে একদম লাস্ট পর্যন্ত আপনাদের দেখানো হয়েছিল। এখন এইখানে এসে মানে অ্যাড সেট পর্যন্ত মেবি আপনাদের দেখানো হয়েছিল না, সবই তো দেখেছি, এই যে মিডিয়া টিডিয়া সবই দেখতেছি। ওকে, তাহলে এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মূলত কি করে আমাদের বলেন তো? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মেন উদ্দেশ্য হলো আমাদের প্রোডাক্টটাকে শুধুমাত্র প্রচার করা। তাহলে অ্যাওয়ারনেসের আমাদের এখানে কয়েকটা ফ্যাক্টর দেখেছিলাম, কি কি বলেন তো? ফার্স্ট অফ অল এখানে আমাদের অ্যাওয়ারনেসের তিনটা বিষয় একটা সেগমেন্টে ছিল, আর একটা তিনটা বিষয় আর একটা সেগমেন্টে ছিল, আর দুই তিনটা বিষয়। প্রথমত হচ্ছে অ্যাওয়ারনেসের উদ্দেশ্য হতে পারে সেটা আমাদের রিচ, তাই না? অ্যাওয়ারনেসের, হ্যাঁ হ্যাঁ, অ্যাওয়ারনেসের আমাদের উদ্দেশ্য হতে পারে আমাদের কি বলেন তো? ইমপ্রেশন। একটা কি রিচ এবং ইমপ্রেশন। এরপর যেটা থাকে সেটা হলো ম্যাক্সিমাম অ্যাট রিকল লিড। তো এইগুলা নিয়ে আপনাদের হচ্ছে গত ক্লাসে বলছিলাম, এবং আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করাইছিলাম। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান তো হয়েছে, এখন আমরা কিভাবে রান করাইছিলাম সেটা যদি আমরা একটু দেখি। জাস্ট সিম্পলি আমরা ক্রিয়েটে ক্লিক করব। অ্যাওয়ারনেস যেহেতু শেষ হয়েছে, আমরা আজকে এর পরেরটা ট্রাফিক, এই যে ট্রাফিক এবং এনগেজমেন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো ট্রাফিক অ্যাড আর অ্যাওয়ারনেস অ্যাড মোটামুটি সিমিলার। আমি জাস্ট এটার অ্যাড সেট পর্যন্ত আপনাদের দেখাচ্ছি, দেন হচ্ছে আমরা এনগেজমেন্ট নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এনগেজমেন্টের মধ্যে অনেকগুলো অ্যাড টাইপ আছে, এবং সেল থেকে শুরু করে পোস্ট বৃদ্ধি এবং পেজের লাইক বৃদ্ধি করা সবকিছু আমরা শিখবো এনগেজমেন্টের ভিতরে। ঠিক আছে, এখন আপনারা যদি আরেকটা জিনিস আপনাদের হচ্ছে বলি, সেটা হলো আপনারা যদি ফেসবুক মার্কেটিং আরো অ্যাডভান্স ভাবে শিখতে চান, তাহলে ওই যে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে আসবেন www. এখানে এখনো কোর্সটা লঞ্চ করা হয় না, খুবই শীঘ্রই হবে। ঠিক আছে, এখানেও ফ্রিতে শিখতে পারবেন। আমিও ফ্রিতে অনেক ক্লাস নিয়েছি, দেখছি ফ্রিতে ক্লাস নিয়ে কোনো লাভ নাই, স্টুডেন্ট আসেই না। www.codetechbd.net। ঠিক আছে, এই সাইটের মধ্যে সবগুলো ভিডিও আকারে সুন্দরভাবে সাজানো থাকবে। আপনি কত পার্সেন্ট দেখছেন আর কত পার্সেন্ট দেখেন নাই সবই আপনার জাস্ট এখান থেকে কমপ্লিট করতে পারবেন। এখানে দেখেন অলরেডি দুইটা কোর্স পাবলিশ করা আছে এবং ওয়েবসাইটে কাজ চলতেছে। আমি ফ্রি হলে এখানে আরো রেগুলার আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তো এইখানে আসলে আপনারা এখানে কই আসছে প্রত্যেকবিডি.net। আচ্ছা, এখান থেকে এই যে নিচের দিকে দেখেন দুইটা কোর্স দেওয়া আছে, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইখান থেকে হচ্ছে আপনারা এই অ্যাড এর বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে আমাদের বিজনেস পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় এগুলো কিন্তু আমরা আলোচনা করার সময় পাইনি। পিক্সেল কিভাবে সেটআপ করতে হয় এগুলো আমরা দেখি নাই। ঠিক আছে, তো অবশ্যই এগুলো রেকর্ডেড ভিডিও হবে, মানে মনে করেন যে আপনাদের জন্য কোনো জায়গা থেকে চুরি করা লাগতেছে, মানে আমার অন্য ব্যাচে যেগুলো দেখাইছিলাম ওদের এগুলো। ঠিক আছে, তো এখানে আপনারা ইনশাআল্লাহ এটা দেখতে পাবেন, এখান থেকে আরো অ্যাডভান্স জিনিস আপনারা শিখতে পারবেন। আর এখানে তো আমি বেসিক জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? ট্রাফিক অ্যাড নিয়ে, ট্রাফিক নিয়ে। এরপরে আমরা এনগেজমেন্টে যাচ্ছি। তাহলে আমরা ট্রাফিকে যদি এখানে চলে আসি, জাস্ট আমরা অ্যাডটা কিভাবে রান করব, ট্রাফিকে ক্লিক করলাম, করার পর আমরা নিচের দিকে আসেন, দেখেন এখানে আমরা কন্টিনিউ থেকে আমরা আজই আগে যেরকম করছিলাম, এখানে দেখেন ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। এখন নতুন যাদের অ্যাড অ্যাকাউন্ট তাদের ম্যানুয়াল অ্যাড ক্যাম্পেইন আসতেও পারে, নাও আসতে পারে। সিম্পলি আমরা কন্টিনিউ করে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা সবার প্রথমে তো এই যে পেমেন্ট মেথড অ্যাড করাই লাগবে, এটা তো আমরা সবাই জানি এখন, তাই না? তো পেমেন্ট মেথড অ্যাড না করলে অসুবিধা কি? অসুবিধাটা হচ্ছে আপনি অ্যাড রান করাতে পারবেন না, শেষ। দ্যাট মিন্স আপনি অ্যাডের সবকিছু আপনার কমপ্লিট, আপনার অ্যাডের সবকিছু কমপ্লিট, কিন্তু আপনার অ্যাডই ওখানেই পড়ে থাকবে আর এটা
সামনের দিকেও এগোবে না। লাইক আপনি মনে করেন যে হচ্ছে আপনি ধরেন একটা গাড়ি বানাইছেন, ধরলাম, ঠিক আছে, আপনি গাড়ি বানাইছেন, গাড়িটা দেখতেও খুবই সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু গাড়ির ইঞ্জিন টিঞ্জিন সব কমপ্লিট, কিন্তু গাড়িতে কি নাই? তেল নাই। তাহলে গাড়ি কি যাবে না? এই ওখানেই সে সারা জীবন অবস্থান করবে। লাইক আপনার এইখানেও যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, বা সরি অ্যাড অ্যাকাউন্ট বলতেছি, আপনারা যদি এখানে পেমেন্ট মেথড অ্যাড না করেন, কি করতে হবে? পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। যদি না করেন তাহলে আপনার ওই তেল ছাড়া গাড়ির মতো অবস্থা হবে, ঠিক আছে? কি বলে, ইঞ্জিন টিঞ্জিন সব আছে, কিন্তু সেটা সামনের দিকে এগোবে না। তো যেটা বলতেছিলাম, আমরা ক্যাম্পেইন রান করার জন্য এখানে আমরা প্রথমে এই অ্যাড সেটের নাম দিতে পারি আমাদের ইচ্ছা মতো। ক্লিয়ার? তো এখানে আমরা একটু সুন্দর করে দিব, যে এখানে আমরা যেহেতু ট্রাফিক অ্যাড রান করছি, তাহলে এখানে আমরা দিয়ে দিই যে ট্রাফিক ক্যাম্পেইন ফর ওই রিলেটেড ওই বিজনেস ক্যাটাগরির নামটাই বেশি দেওয়া বেটার, ঠিক আছে? ধরেন আমি দিলাম যে হুডি, যেহেতু এখন শীতকাল, ঠিক আছে, এই হুডির বিজনেস কিন্তু শুরু করতে, ঠিক আছে? আপনারা চাইলে আমার সাথে যোগ দিতে পারেন। আচ্ছা, এইখানে হলো আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করার এখানে দরকার নেই। দেখেন আপনারা এখানে ক্যাটাগরি একটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমি আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার কথা ছিল। ওকে, তাহলে এখান থেকে মার্ক করতে আপনাদের জন্য সুবিধা হবে, মানে আমার জন্য। ওকে, তাহলে দেখেন এইখানে আমরা কি করলাম, নামটা দিলাম যে ট্রাফিক ক্যাম্পেইন ফর হুডি। দ্যাট মিন্স আমরা একটা ক্যাম্পেইন রান করাতে যাচ্ছি, সেই ক্যাম্পেইনটা কি রিলেটেড হবে? আমাদের এই হুডি রিলেটেড হবে। ক্লিয়ার? ওকে, এখন আপনারা এটা ইচ্ছা মতো নাম দিতে পারেন। তাহলে আমি এরকম কেন দিলাম? কারণ এরকম ভাবে দিলে অন্যান্য রেজাল্টের চেয়ে আপনার 10 থেকে 30% বেশি রেজাল্ট আসার সম্ভাবনা। যদি এটা একটু বেশি বলে ফেলছি, ঠিক আছে, মেনে নিন। কেন? কারণ হচ্ছে আপনার এই নামটার সাথে সাথে এবং এই অ্যাড টাইপের সাথে সাথে সে আমার এই মেয়েটা বুঝতে পারবে যে আপনার এই অ্যাডটা কাদের কাছে পৌঁছাইতে হবে বা কারা এটা সাধারণত দেখতে পারে, ঠিক আছে? দ্যাট মিন্স তারা এটা একটু রিসার্চ করে নিতে পারে, এই সুযোগটা তাদের হয়ে যায়। এই জন্য আমরা মোটামুটি এখান থেকে এই নামটা এখানে দিয়ে দেব। ক্লিয়ার? এখন নাম দেওয়ার হয়ে গেলে আমরা অ্যাজ ইউজুয়াল নিচের দিকে এসে যেরকম আছে সব সেম রাখবেন। এখন থেকে আমরা এবি টেস্টে যাব না, অ্যাডভান্টেজ বাজেটেও যাব না। এখানে আপনাদের দুইটা জিনিস একটু বেশি ইম্পর্টেন্ট, একটু অ্যাডভান্স, ঠিক আছে? একটা হলো এবিও আর একটা হলো সিবিও। এবিও দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এবিও হলো আপনার অ্যাড ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ঠিক আছে? বা অ্যাড সেট, সরি অ্যাড সেট, অ্যাড ক্যাম্পেইন না, বাজেট অপটিমাইজেশন। আর সিবিও দ্বারা আপনার হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তাহলে দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এবিও তে সাধারণত আমরা বাজেট দিই অ্যাড সেটের মধ্যে, দ্যাট মিন্স এই যে আমাদের যে অ্যাড সেট লেখা আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে। আর সিবিও তে আমরা বাজেটটা দিব কোথায়? এই ক্যাম্পেইনের মধ্যে। ক্লিয়ার? তাহলে আমরা যদি ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিই সেটাকে বলা হবে আমাদের সিবিও। যদি আমরা ট্রাফিকের মধ্যে বাজেট দিয়ে দিই তাহলে সেটাকে বলা হবে আমাদের এবিও। চলেন এটা আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছেন, এটা কিন্তু অনেক অ্যাডভান্স, তারপরে আপনাদের শেখানো। এখন এখানে যদি আমরা দেখেন তিনটা অ্যাড সেট বা আমরা দুইটা টাইপের নিয়ে আলোচনা করি। ধরেন একটা হলো এবিও আর একটা হচ্ছে আমাদের সিবিও, ঠিক আছে? এই ল্যাপটপ নিয়ে আসা তো ভালো, বুঝাতে আমার সুবিধা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এবিও ক্যাম্পেইনটা যদি এখানে রান করাই সেক্ষেত্রে আমাদের হচ্ছেটা কি? এখানে দেখেন তো, যে ধরেন আমরা একটা অ্যাড সেটের মধ্যে বা একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা তিনটা অ্যাড সেট রাখছি, তিনটা অ্যাড সেটে আমরা আলাদা আলাদা বাজেট দিয়েছি। তো আমি প্রথম দিন আপনাদের বলছিলাম যে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কি থাকে? অ্যাড সেট থাকে এবং অ্যাড সেটের মধ্যে অ্যাড থাকে। তার মানে বিষয়টা এরকম যে ক্যাম্পেইন, তারপর কি থাকবে আমাদের? অ্যাড সেট, দেন আমাদের অ্যাড। তাহলে ধরেন এবিও এটা একটা হলো আমাদের ক্যাম্পেইন,
কিন্তু যেহেতু আমাদের এ বি ও, এই জন্য আমরা বাজেটটা কোথায় দিব না, এই ক্যাম্পেইনের মধ্যে দিব না, আমরা বাজেট দিব কোথায়, এই অ্যাড সেটের মধ্যে। তাহলে একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা অ্যাড সেট বানাইছি কয়টা এখানে বলেন তো, 4টা। তাহলে সাপোজ হচ্ছে আপনার এখানে 4টাতে আমরা এখানে $40 বা হচ্ছে আমি $40 সাপোজ ধরেন দিব, তাহলে প্রত্যেকটা অ্যাড সেট আমার পাচ্ছে কত করে, $10 করে। এখন এই যে $10 করে পাচ্ছি, ধরেন প্রতিদিন আমরা অ্যাড সেটে $40 আমি এখানে খরচ করতেছি। বাংলাদেশে ফকির নিয়ে এত তো করে না, তো ধরেন আমরা হচ্ছে $20 করে করলাম, তাহলে প্রত্যেকটা অ্যাড সেট পাচ্ছে কত, 5 করে। তাহলে আপনার এটা এখান থেকে ধরেন আপনার কোনো সেল আসলো না, এখান থেকেও আসলো না, সেল আসুক আর না আসুক প্রত্যেকটা অ্যাড সেট থেকে কিন্তু $5 কাটবেই। এটা কিন্তু ফেসবুক দেখবে না যে কোনটা ভালো পারফরমেন্স করতেছে না করতেছে, ডাজন্ট ম্যাটার তার কাছে। আর সিবিও তে বিষয়টা কিরকম হয়, ঠিক আছে, সিবিও তে হয় বিষয়টা এরকম যে আপনার এখানে কয়টা, 4টা, তাই না। এখন বাজেটটা আমরা দিচ্ছি কোথায়, যেহেতু ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন, তাহলে বাজেট আমরা দিচ্ছি কোথায়, ক্যাম্পেইনে। এখন এইখানে ধরেন আমার এই আমরা একটা অ্যাড ক্যাম্পেইন চালাইছি, এইটাতে আমার সাপোজ $5 বা হচ্ছে আমার $3 খরচ হয়েছে, আমার সেল আসছে হয়তো বা একটা। এইখানে দেখা যাচ্ছে আমার $3 বা $2 খরচ হয়েছে, আমার সেল আসছে হচ্ছে 4টা। এইখানে আমার ধরেন $5 এই তো, তাহলে আমার ধর $1 খরচ হয়েছে, আমার কোনো সেল আসে নাই। এখানে আমার $4 কোনো সেল আসে নাই। তাহলে দেখেন এই দিনে আমাদের $3 আমাদের সেল আসছে একটা, তাহলে বাকি থাকতেছে আর কত ডলার, $2। এখানে বাকি থাকতেছে কয় ডলার, $2। এখানে বাকি থাকতেছে আরো $4, এখানে আরো $1 বাকি থাকতেছে। তো যেহেতু এই 4টা অ্যাড এর মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স কার বলেন তো, এইটার, কারণ সে কয়টা সেল করছে, 4টা সেল করছে। এ কয়টা সেল করছে, একটা। এখান থেকে কোনো সেলই আমাদের আসে নাই। আচ্ছা, এখান থেকে কোনো সেল আমাদের আসে না, এখান থেকেও ধরেন কোনো সেল আসে না, আমি এর আগে কি বললাম ভুলে গেছি, ধরেন কোনো সেল আসে না। তাহলে দেখেন এখান থেকে আমাদের যে এক্সট্রা বাজেট গুলো বা এক্সট্রা ডলার গুলো ছিল, তাহলে এই ডলার গুলো ফেসবুক কি করবে, এদেরকে আর না দিয়ে এই 3টা কি স্টপ রেখে, এই সরি এটাকে, এই 3টা কি স্টপ রেখে একেই দিয়ে দিবে। তাহলে দেখেন এর আগে এরকম রেশিওতে যদি চিন্তা করেন, তাহলে এই টাকাগুলো যদি এর কাছে আসে তাহলে সেলে কি বৃদ্ধি পাবে না, অটোমেটিক্যালি সেল বৃদ্ধি পাচ্ছে। তাহলে সিবিওটা কিভাবে কাজ করে আমি বুঝাতে পারছি, যে আপনার যেই ক্যাম্পেইন বা যে অ্যাড সেটটা ভালো রেজাল্ট করবে ফেসবুক অটোমেটিক্যালি তাকেই বেশি বেশি ডলার দিবে। আর আপনার এবিওর ক্ষেত্রে কি নাই, এই সুযোগটা নাই, আপনি যেটা দেন ও $5 খরচ করবে। দ্যাট মিন্স আপনাদেরকে যখন আমি ইয়েটা বুঝাইছিলাম, আমরা ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট মনে আছে কিনা, ডেইলি বাজেটে আপনার যাই আসুক সে $5 করেই খরচ করবে, ঠিক আছে। তো ওইটার অ্যাডভান্স জিনিসটা হচ্ছে আপনার এবিও এবং সিবিও। ক্লিয়ার বিষয়টা? তো এই টেকনিক্যাল জিনিস সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি কখনোই একজন ভালো মার্কেটার হয়ে উঠতে পারবেন না। ক্লিয়ার? তো এটা কোনো ক্লাসেই বলি নাই, আপনাদের দেখে মায়া হলো তাই বললাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা আজ ইউজুয়াল যেরকম ভাবে অ্যাড রান করতেছিলাম আমরা আবার সেখানে চলে আসি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিলাম, ওকে সবকিছু ঠিক আছে। তাহলে প্রথম পেজে আমাদের কোনো কাজ নাই। এবি টেস্ট কি জিনিস এটা আমরা শিখবো না, ওই যে আপনাদের লিংক দিলাম এখানে দেখতে পাবেন, ঠিক আছে। ওকে, এখন এইখানে আসার পর আমাদের অ্যাড সেট লেভেলে কি করতে হয়, এখন পর্যন্ত আপনাদের যতগুলো কাজ দেখাইছি সবগুলো কিন্তু আমরা এবিও ভাবে কাজ করেছি। দ্যাট মিন্স অ্যাড সেট লেভেলে আমরা বাজেট গুলোকে দিয়েছি। তার একটা বড় কারণ হতে পারে আমি যতগুলো দেখালাম ওগুলো কিন্তু একাধিক অ্যাড সেটের ক্ষেত্রে, তাই না, একাধিক অ্যাড সেটের ক্ষেত্রে। এখন পর্যন্ত আমরা যতগুলো অ্যাড রান করছি আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কয়টা ছিল, অ্যাড সেট কয়টা ছিল, একটাই ছিল, তাই না। একাধিক থাকলে তখন আমাদের এবিও সিবিও বিষয়টা চলে আসতো, যেহেতু একটাই আমাদের অ্যাড, এই জন্য আমি সবসময় আমাদের আপনাদের কি দেখানোর চেষ্টা করছি, এই এবিও ওয়েতে অ্যাডটাকে দেখানোর চেষ্টা করছি। দ্যাট মিন্স আমরা অ্যাড সেটের মধ্যে বাজেটটা দেওয়ার চেষ্টা করেছি, এবং যেহেতু আমরা একটাই ইয়ে থাকে এই জন্য আমি কখন আপনাদের এটা বলি না বা অন্য ব্যাচেও বলি নাই। যারা হচ্ছে কি বলে বুধবারে ব্যাচে ছিল তাদের তো এগুলো শেষ হয়ে গেছে, তাই না, বলছিলাম। আচ্ছা, যারা বৃহস্পতিবারে আছে তারা মনে হয় যে মিথ্যা বলতেছে, এরকম যে সব ব্যাচে করাই
করাতেছে, আমাদের একটু ভাব নিতেছে। আচ্ছা, এখান থেকে দেখেন কনভারসেশনটা আমাদের কোথায় হবে, কনভারসেশনটা আমরা কোথায় নিতে যাচ্ছি, কি হয়েছে এদিকে, আমরা কনভারসেশন ওয়েবসাইটে নিতে পারি। এখন ওয়েবসাইটে কি করতে পারে, আমরা সাধারণত আমাদের ক্লায়েন্ট গুলোকে ভিজিট করাইতে পারি। এখন ভিজিট মানে কি, সে ভিজিট করার পর আমাদের পেজের ভিউ করতে পারে, অনেকগুলো কন্ডিশন আছে তাই না, সে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারে, সে চাইলে পারচেজও করতে পারে। তা আমরা যেইটার ইচ্ছা সেটা মানে হচ্ছে আমরা ফেসবুকে যেটা বলবো সে সেটাই করবে। সাধারণত ট্রাফিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমাদের পেজ ভিউ পর্যন্ত, অথবা লিঙ্ক ক্লিক, অর্থাৎ যে লিঙ্কটা আপনি দিবেন সেই লিঙ্কে ক্লিকটাকে সে মেজার করে, যে লিঙ্কে ক্লিক করলেই হয়েছে, ওয়েবসাইটে গিয়ে থাকলো না থাকলো সেটা ফেসবুক দেখবে না। আমরা অ্যাডটা চালাচ্ছি কোথায় বলেন তো, ফেসবুকে, আর আমরা নিয়ে যাচ্ছি কোথায়, আমাদের ওয়েবসাইটে। তাহলে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক, এই ফেসবুক কি আমাদের ওয়েবসাইটের ট্রাফিকটাকে ট্র্যাক করে দিতে সাহায্য করবে, করবে না সাধারণত। তাহলে ফেসবুকের সাথে আমরা তখনই এই ডাটাগুলোকে, এই অ্যাডের ডাটাগুলোকে ট্র্যাক করতে পারবো যখন আমরা পিক্সেলটা সেটআপ করব। তখন আমাদের পিক্সেলের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে ফেসবুকের সকল ডাটাগুলো আমরা দেখতে পাবো, যেটা আমরা স্কিপ করে আসছি। 10টা ক্লাস আমরা সাধারণত এই ফেসবুকের এই সেটআপ করতেই লেগে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা এখানে কতগুলো কনভারসেশন করতে পারি, আমরা ওয়েবসাইটে করতে পারি, অ্যাপ সাধারণত আমাদের এখানে বেশি আসে না, এখানে তারা রিকমেন্ডও করতেছে না। এরপর মেসেজ চলে আসছে ইনস্টাগ্রাম আর ফেসবুক, দ্যাট মিন্স আমরা যে অ্যাডটা রান করালাম ওখানে ক্লিক করে আমাদের ভিজিটর আমাদের ইনস্টাগ্রামও ভিজিট করতে পারে, আবার চাইলে ইভেন্টও করতে পারে, অথবা চাইলে ফলো ক্লিক করতে পারে। আপনার কি দরকার, যদি ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার দরকার তাহলে ওয়েবসাইট দিয়ে দিবেন, মেসেজ এখানে দেওয়ার দরকার নেই, যেহেতু ট্রাফিক অ্যাড সব সময় এখানে কি করবেন, চেষ্টা করবেন মেসেজ দেওয়ার জন্য, মানে ওই যে সরি ওয়েবসাইটটাকে দেওয়ার জন্য, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে ওয়েবসাইট দিয়ে দিলাম। এরপর নিচের দিকে আসবো, তাহলে ওয়েবসাইটে আমরা দিলাম। এখন আমাদের মেন গোলটা কি, এটা তো আমরা সিলেক্ট করলাম অ্যাড টাইপ, তাই না, এটাকে বলা হয় কি অ্যাড টাইপটা ছিল আমাদের ট্রাফিক, তাই না। এখন আমাদের গোলটা কি, আমরা চাচ্ছিলাম আসলে কি, এখান থেকে আউটপুটটা কি চাচ্ছিলাম, আমরা যেখানে টাকা খরচ করব এটার আউটপুটটা কি হবে। দেখেন এখানে লেখা আছে যে আপনি চাইলে এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, তার মানে আমাদের ওই পেজ ভিউ। এখন ল্যান্ডিং পেজ অথবা আপনার যে কোনো পেজ আপনি এখানে দিতে পারেন, সেটা কি চাচ্ছিলেন কিনা, যদি ইয়েস হয় তাহলে আমাদের এখানে ট্রাফিক গোল আপনি উপরেরটা সিলেক্ট করে দিবেন। আর একটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক, তো লিংক ক্লিকে আপনার এই ল্যান্ডিং পেজ ভিউ এর চেয়ে কম খরচ হয়। এখানে দেখেন বলে দিছে যে ইউ উইল ট্রাই টু শো ইউর অ্যাড দ্য পিপল হু লাইকলি টু ভিউ ইউর ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স লিংক ইন দ্য অ্যাড। তাহলে সেই সকল ব্যক্তিদেরই অ্যাড দেখানো হবে যদি আপনি এটা সিলেক্ট করেন যারা আপনার এই রিলেটেড প্রোডাক্টে পছন্দ করে, ঠিক আছে। এটা আপনি আপনার অ্যাডে যুক্ত করতে পারেন। ইউ উইল ট্রাই শো ইউর অ্যাড দ্য পিপল হু মোস্ট লাইকলি ইউর ক্লিক দেম। তাহলে এটা শুধুমাত্র, আরো মোটামুটি হচ্ছে আপনার এখানে ট্রাস্টেবল না, মোটামুটি হচ্ছে আপনার ওখানে লিংকে ক্লিক করতে পারে, পেজ ভিউ করলেও করবে না করলে না, মনে করেন লিংকে ক্লিক করলো, তা মনে করেন পেজ লোড নিতে চলে গেল, কিন্তু এই যে লিংকে ক্লিক করার সাথে সাথে ফেসবুক কিন্তু আপনার টাকা কেটে নেবে। তাহলে আপনার এইটা দেওয়া আমার মনে হয় বেশ ভালো, কারণ এখানে আপনার কস্ট কম, ঠিক আছে, কস্ট কি হবে আপনার কম এখানে। তাহলে লিংকে ক্লিক করলে তো অবশ্যই আমার পেজ ভিউ হচ্ছে, তাই না। চলেন আমরা একটু দেখি নিচের দিকে এসে, আমরা এখন কিসে রেখেছি, এই যে উপরেরটাতে রাখি যে পেজ ভিউ, আমাদের রেজাল্ট কিরকম দিবে, বাজেটকে আমরা দিয়েছি। আচ্ছা, এখানে আমাদের টাকায় দেওয়া আছে, ঠিক আছে। তো এই টাকাটাকে আমরা কিভাবে ইয়েতে কনভার্ট করব, ডলারে কনভার্ট করব, মনে আছে, হ্যাঁ, তাহলে তো বিপদ। আমাদের এখানে কারেন্সি দেখাচ্ছে কি, তাহলে আমাদের করতে হবে কি অ্যাকচুয়ালি, তাহলে ইউজি করব কিভাবে, আমি বলেছিলাম আপনাদের যে দুইটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, একটা হলো মানে দুইটাতে ভালো কাজ করে, আর একটা হলো ইউএসডি, আর একটা কি বলেন তো, এই তো গত ক্লাসে তো বললাম, আর একটা হচ্ছে কি ডলারের চেয়েও বেশি দামি, কি বলেন, পাউন্ড, ঠিক আছে কিন্তু আচ্ছা
ভালো কথা বলছেন, পাউন্ড। কিন্তু পাউন্ড দিয়ে যে কেমন কাজ করে এটা আমার জানা নাই। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা জিনিস নিয়ে সবচাইতে বেশি, বা দুইটা কারেন্সিতে অ্যাড রান করালে আমাদের সবচাইতে বেশি কাজ করে। একটা হলো হচ্ছে আপনার ইউএসডি, আর একটা হচ্ছে আমাদের এই যে আমি তো ভুলে গেলাম, মুখে আসতেছে না, ওই যে ইয়ারটা আপনার ডলার এবং হচ্ছে এই ইউরো, এই দুইটাতে আপনার ফেসবুকের যে ইয়েগুলো অ্যাড গুলো সবচাইতে বেশি ভালো পারফর্ম করে। ক্লিয়ার? দুইটা জিনিস মনে থাকবে, কি কি? একটা হলো ডলার আর একটা কি ইউরো। ক্লিয়ার? ওকে, তাহলে আপনার এখান থেকে নামটা কিভাবে চেঞ্জ করবেন? জাস্ট আপনার অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর পেমেন্ট মেথড এবং পেমেন্ট ইনফরমেশন থেকে এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে সাপোজ দিলাম হচ্ছে আমি 2000 টাকা খরচ করব। কত টাকা? এত টাকা আমার অ্যাড অ্যাকাউন্টে ইয়েই হবে না, খরচ করতেই দিবে না। ঠিক আছে, তো আমি 2000 টাকা দিলাম। দেখেন আমরা কি রেখেছিলাম উপরে, যে আমাদের এটা ওয়েবসাইট বা ট্রাফিক ভিউ হবে, মানে পেজ ভিউ যেটা, এই যে এখানে ল্যান্ডিং পেজ ভিউ। কত আসছে রেজাল্ট? 35,000 থেকে 100টা রিচ হবে। পেজ ভিউ হবে কতটা? 290 থেকে 839। তাহলে আমি যদি এখানে লিংক লিখে দিই, তাহলে এখানে কি আসে দেখেন তো, 500 থেকে দিই। তাহলে দুইটা কিন্তু প্রায় একই রকম, তাই না? আপনার লিংকে ক্লিক করতেছে, আর লিংকে ক্লিক করলে তো আপনার পেজে ভিজিট করবে, সেটা ডাইরেক্ট করবে। তাহলে দেখা যাচ্ছে তাহলে আমাদের কোনটা থেকে ভালো আসলে বেনিফিট পাওয়া যাচ্ছে, লিংক ক্লিক থেকে। তাহলে আপনি এই লিংক ক্লিকের এখানে এইটা সিলেক্ট করে দিবেন। আরো কিছু অপশন আছে এখানে, দেখেন ডেইলি ইউনিক রিচ। আপনি যদি রিচ দিয়ে দেন তাহলে দেখবেন যে এটা আরো অনেক বেশি চলে আসবে। কত? 62,000 থেকে 1,79,000, 2000 টাকায়। এখন অনলাইন অফলাইনের কথা চিন্তা করেন তো, 2000 টাকা দিয়ে আপনি কি মিনিমাম 62,000 মানুষের কাছে রিচ করতে পারবেন? কোয়াইট ইম্পসিবল, তাই না? অসম্ভব। আচ্ছা, তাহলে এখানে আমরা ওয়েবসাইট রাখলাম। এখন এখানে আপনার কি দরকার? ইউনিক রিচ লাগবে। এখন অনেক অ্যাডের ক্ষেত্রে এটা আপনার স্ট্র্যাটেজির উপর মেইনটেইন করবে। এক এক ক্ষেত্রে আমাদের এক একটা ভালো কাজ করে। ঠিক আছে, তো আমাদের স্ট্র্যাটেজি মেইনটেইন করে আগাতে হবে। তো আমরা যদি সরাসরি এসে সেলসে দিয়ে দিই অ্যাড ক্যাম্পেইন করে, তাহলে কিন্তু আমাদের অ্যাড ভালো পারফর্ম করবে না, বা সেল আমরা ভালো পাবো না। ঠিক আছে, আরেকটা জিনিস আমি আপনাদের বলি, আমরা সাধারণত অ্যাডের ক্ষেত্রে যেটা চালাবো সেটা হলো আমাদের সেল ক্যাম্পেইন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা চালাবো সেটা কি? সেল ক্যাম্পেইন। তো সেল আসার আগে আমাদের কি কি করতে হবে? আমাদের ওয়েবসাইটে ট্রাফিক থাকতে হবে, তাই না? এখন যদি ট্রাফিক না আসে তাহলে তো আমরা রিটার্গেট করতে পারবো না, আর রিটার্গেট না করলে ভালো সেল বা আপসেলে আমরা যেতে পারবো না। তাহলে আমাদের টোটাল একটা ফাইনাল ওয়াইজ মার্কেটিং স্ট্র্যাটেজি মেক করতে হবে, যেটা আপনাদের ওইখানে আপনারা শিখতে পারবেন, যে ঠিকানা আমি বললাম। ঠিক আছে, এখন এইখানে আমরা তাহলে কি করব? কি রে, কি করতেছি না? এখানে আমরা হচ্ছে তাহলে চাচ্ছিলাম কি, যে আমাদের এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। এটার মানে কি বোঝাচ্ছে? যে তারা আপনাকে মেসেজ দিবে। ইমপ্রেশন, ইমপ্রেশন এবং রিচ, এই দুটো তো আমরা বুঝি, তাই না? ইমপ্রেশন হলো ইউনিক, কাউন্ট করবে, যেখানে লেখা আছে ইউনিক। আর ইমপ্রেশনটা হলো যে যতবারই দেখবে তার কাছে আপনার কাছ থেকে ওইটাই কাউন্ট করে ফেলবে। তাহলে ইমপ্রেশন যদি হয় তাহলে দেখবেন প্রায় এটা ডাবল হয়ে যাওয়ার কথা। আমরা যদি এখানে ইমপ্রেশন দিই, তাহলে 62 ছিল না, 40 কে চলে আসছে, কম হয়ে গেছে। বেশি আসার কথা, উল্টা আরো কম হয়ে গেল, তাই না? আমাদের ইউনিক রিচই ভালো। তাহলে আমরা আসলে অ্যাকচুয়ালি দিব কি? আমরা অ্যাকচুয়ালি দিব এখান থেকে যে আমাদের লিংক, আর কি কি কোনটা কি কাজ করে সেটা তো আমি জাস্ট আপনাদের বললাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেওয়া উচিত প্রথম অবস্থায় কি বলেন তো, আপনার লিংক ক্লিক। তাহলে এতজন মানুষের কাছে পৌঁছাবে ফেসবুকে, সেইখান থেকে ফেসবুক বলতেছে আমি তোমার এই অ্যাডটা ফেসবুকে দেখাবো এত হাজার মানুষের কাছ থেকে, সেখান থেকে মিনিমাম 500 জন, সর্বোচ্চ 1,500 জন মানুষ তোমাকে আমি তোমার ওয়েবসাইটে পাঠাবো। এখন এই যে ওয়েবসাইটে পাঠালো, এই ওয়েবসাইটে পাঠানোর পর এরা কতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকছে, তারপরে কে কি করছে, ঠিক আছে, কে কতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকছে, কে কি করছে, তারপরে অ্যাড টু কার্ট করছে কিনা, কতক্ষণ সময় ওয়েস্ট করছে, দেন হচ্ছে তারা কোথায় থেকে দেখছে, তাহলে তাদের লোকেশন, এই সব কিছু গুলোকে আপনি ট্র্যাক করতে পারেন। আর এই ট্র্যাক করাকে সাধারণত বলা হয় সার্ভার সাইড ট্র্যাকিং।
ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের আস্তে আস্তে শিখতে হবে। এগুলো হচ্ছে কোয়াইট হায়ার লেভেলের জিনিসপত্র। তো আমরা অ্যাজ ইউজুয়াল নিচের দিকে আসি, আমরা ওইদিকে আস্তে আস্তে যাব। আমরা বাজেট দিয়ে দিলাম এখানে। এরপর হচ্ছে আমরা শিডিউলটা দিয়ে দিই। আমাদের 17 নভেম্বর 5:53। আমরা তো অবশ্যই অতীত কালেরটা সিলেক্ট করবো না, তাই না? তো আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের এখান থেকে 6:15 বেজে গেছে অলরেডি, তাই না? তাহলে আমরা এখান থেকে আমরা 7 তারিখ না দিয়ে 8 তারিখ দিয়ে দিই, শেষ। হ্যাঁ, 8 তারিখ দিলাম এবং আমাদের অ্যাডটা চলবে। সাপোজ আমাদের হচ্ছে আমাদের মনে করেন যে 1000 টাকা বাজে কি 10,000 টাকা বাজে, তাহলে 7 দিন দিলে তো হবে না, মানে 5 দিন চলতে হবে, তাই না? তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা এখানে 12 দিয়ে দিলাম। 12 তারিখ রাত 12টার সময় এটা বন্ধ হয়ে যাবে। এগুলো তো আমরা আগে দেখছি পারি। এরপর লোকেশন আপনারা দিবেন এখান থেকে। লোকেশন আপনারা শুধু পুরো বাংলাদেশে দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? যেহেতু ট্রাফিক অ্যাডভান্টেজ প্লাসে আপনারা যাবেন, এখান থেকে বয়স সিলেক্ট করবেন। আমি 18 থেকে ধরলাম, যে প্রোডাক্ট সেল করতেছেন এইটার উপর ডিপেন্ড করবে। তাই আমি ধরেন 18 থেকে 48 দিলাম। জেন্ডার অলই থাকুক। এরপর আপনার ডেমোগ্রাফি এবং ডিটেল টার্গেটিং এর মধ্যে ডেমোগ্রাফি এবং বিহেভিয়ার এটা দিতে পারেন। এখানে এসে আপনার সর্বোচ্চ 3টা জিনিস সিলেক্ট করবেন, ঠিক আছে? 3টার বেশি ক্রাইটেরিয়া আপনি দিবেন না। আমি কি বুঝাতে পারছি? তাহলে বেশি নারো হয়ে যাবে। এরপর আপনার নেক্সট, এখান থেকে চাইলে আপনি নাম চেঞ্জ করতে পারেন, না চাইলে দরকার নেই। এখন কোন পেজে আপনি অ্যাড রান করতেছেন এটা সাধারণত আমাদের আগে এক একটা অ্যাড অ্যাকাউন্টে এক এক ভাবে দেখায়, তাই না? সাধারণত আমরা এটা কোথায় দেখতাম? অ্যাড সেটের মধ্যেই থাকতো, তাই না? এটা কি আমাদের অ্যাড সেটের মধ্যে থাকতো না? পেজ সিলেকশনের অপশনটা আজকে আমাদের কোথায় দেখাচ্ছে? অ্যাডস এর মধ্যে, ঠিক আছে? অন্য সময় যদি আমরা অ্যাড সেটের মধ্যে এই পেজটা সিলেক্ট করে ফেলি, অ্যাড সেটের মধ্যে আমরা কোন পেজে অ্যাড রান করব সেটা যদি সিলেক্ট করে ফেলি, তাহলে এই অ্যাডস এর মধ্যে এসে ওটা চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না, ঠিক আছে? তাহলে এটা দুই জায়গাতেই থাকতে পারে, অ্যাড সেটেও থাকতে পারে, আবার অ্যাড এর মধ্যেও থাকতে পারে। আপনারা জাস্ট এটা মনে রাখবেন যে আপনাদের একটা ক্যাম্পেইনের মধ্যে থাকে একটা অ্যাড সেট এবং অ্যাড সেটের মধ্যে থাকে অ্যাড। তো ক্যাম্পেইন একটা ক্যাম্পেইন সবসময় কি হয়? ওই যে রিচের মতো ইউনিক। আপনার অ্যাড সেট একাধিক হতে পারে, আপনার অ্যাডও একাধিক হতে পারে। একটা অ্যাড সেটের আন্ডারে আবার 1000টা অ্যাড হতে পারে, কোনো সমস্যা নাই। আপনার যত পুঁজি আছে তত আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখান থেকে পেজটা সিলেক্ট করে দিলাম। তো দুইটা পেজ আছে, একটা হচ্ছে সজীব চৌধুরী আর একটা হলো স্কিল 202404। আপনাদের এটা অনেক আগের ব্যাচ, তাই না? এটা মেবি হচ্ছে ফেব্রুয়ারি কি মার্চে শুরু হয়েছিল, ক্লিয়ার? তো এইটার এখন ফলোয়ার কতগুলো আপনি দেখবেন, মোটামুটি এটার ফলোয়ার 5000 প্লাস। একটা অ্যাড রান করা হয়েছিল এটাতে। আহা আহা, আমি যদি আপনাদের দেখাই, ওকে এখানে দেখেন নাম কিন্তু আর চেঞ্জ করতে পারি নাই। তো আমি ইচ্ছা আছে এটাকে আমার পেজ হিসেবেই কনভার্ট করে ফেলবো, এই জন্য সাকিব চৌধুরী 01 ইউজার নেমটা দিয়ে ফেলছি। লাইক এবং ফলোয়ার দেখছেন প্রায় 5.3 কে এর মতো। ওয়াচ টাইমও আছে মোটামুটি ভালো, কিন্তু আমি তো অ্যাড থেকে ইনকাম করব না, যাই হোক, মানে ইচ্ছা নাই। এখন এটা দেখালাম কেন? কারণ হচ্ছে যদি আপনি মোটামুটি পারফেক্টলি সবকিছু ঠিক থাকে, অর্গানিক্যালিও আপনার পাওয়া সম্ভব, ঠিক আছে? আমি প্রায় এখানে অ্যাডের দ্বারা 2-3 হাজার হয়েছিল, বাকি 2000 আমার এমনিতে চলে আসছে, ক্লিয়ার? এটা হলো আপনার মেন উদ্দেশ্য, মানে সোয়াপ করার কোনো কিছু ছিল না এখানে, থাকলে আমার 16,000-17,000 পেজ দেখায়। আচ্ছা, এখন এখানে আমাদের স্কিল এই যে 404 আমরা এই পেজটাকে দিয়ে দিব। এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আপনার এখানে অ্যাড নতুন করে ক্রিয়েট করতে চাচ্ছিলেন নাকি এক্সিস্টিং কোনো পোস্ট আপনি এখানে দিতে যাচ্ছেন, এগুলো আমরা জানি। আমি ধরলাম আগের একটা কোনো পোস্ট আমি দিয়ে দেব, ঠিক আছে? আপনারা চাইলে নতুন একটা পোস্টও ক্রিয়েট করতে পারেন। এরপর সিলেক্ট পোস্ট, যে পোস্টটা দিতে যাচ্ছেন সেই পোস্টটা আমি দিলাম। ধরেন আমি এটা দিতে যাচ্ছি, অথবা স্ক্রিনে এটা আমরা দিলাম। এরপর আপনার এখানে অ্যাড বা কল, এখান থেকে হচ্ছে আমাদের কল টু অ্যাকশন বাটন আপনি চাইলে অ্যাড করতে পারেন এখানে,
আবার আমরা অন্য একটা পোস্ট দিই, যেমন হচ্ছে এটা তো আমি আপনাদের দেখাইছি গত ক্লাসে, আবার এটা বলেন। আচ্ছা ভিডিও দেয় না, এই জন্য দেখেন না। না খুব ভালো একটা এই যে ক্রিয়েটারে যাবেন, ক্রিয়েটারে যাওয়ার পর এখান থেকে এই যে আপনি কি দিতে চাচ্ছেন, এই যে ক্রিয়েটারে দিছেন আপনি, এখানে ধরে নিলাম আপনি ক্রিয়েটারে ক্লিক করে ফেলছেন, ঠিক আছে। তো ক্রিয়েটারে দেওয়ার পর আপনার হচ্ছে এখন যেটা করতে হবে সেটা হলো নিচের দিকে আসবেন। এখন আপনারা এটা ম্যানুয়ালি আপলোড করতেছেন, এটা আপনি আগের দিনে কোশ্চেন করছেন, ম্যানুয়ালি আপলোড করবেন নাকি হচ্ছে আপনার এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ দিবেন। তো ক্যাটালগটা যদি আপনি এখানে দিতে চান তাহলে সেক্ষেত্রে আবার আপনাকে বিজনেস ম্যানেজার সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটাকে এখন বলা হয় বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। যদি ধারণা না থাকে তাহলে আপনি ক্যাটালগ তৈরি করতে পারবেন না। তাহলে ধরলাম আপনি হচ্ছে এখান থেকে সিঙ্গেল ইমেজ দিবেন বা ম্যানুয়াল পোস্ট দিবেন, তাহলে ম্যানুয়াল পোস্ট আমি সিলেক্ট করলাম। এরপর আপনি এখানে ক্যারোসেল দিবেন নাকি সিঙ্গেল ইমেজ, এখন কিন্তু আমরা তৈরি করতেছি অ্যাড, কিন্তু আমরা এই যে তৈরি করতেছি, ঠিক আছে। আরেকটা করা ছিল ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমাদের পোস্ট করা ছিল ওইটা দেব। তাহলে ক্রিয়েট করলাম, এখন আপনি তো করবেন, এখন বলেছে আপনার অ্যাডের সোর্সটা কোন, আপনি কি ম্যানুয়াল আপলোড করবেন নাকি ওই যে ক্রিয়েটিভ, তো আমরা ম্যানুয়ালি করতে হবে আসবে, কারণ এখানে দেখেন ডিসেবল করা আছে, পিক্সেল সেটআপ করা নাই, বিজনেস অ্যাকাউন্ট আমাদের নাই। এরপর হলো আপনার এখানে দেখা আছে যে আপনার অ্যাডের ফরমেশনটা কি হবে, আপনি তো অ্যাড দিতে চাচ্ছিলেন, আপনার অ্যাডের এই ফরমেশনটা আসলে কি রকম হবে। তা আমি বললাম যে আমার অ্যাডের ফরমেশনটা হচ্ছে ক্যারোসেল। ক্যারোসেল মানে কি, একই জিনিস আপনাদের যদি বারবার দেখাতে হয় তাহলে তো বিপদে আছে। ক্যারোসেলটা হচ্ছে এই যে এরকম ভাবে অনেকগুলো আমাদের ইমেজ থাকে, যেগুলো একটার পর একটা বাম দিকে ডান দিকে আপনি সোয়াইপ করতে পারেন, ঠিক আছে। আপনি যদি গুগলে সার্চ দেন তাহলেও দেখতে পাবেন, আমার ওখানে গেলাম না। ধরেন আপনার এটা স্ক্রিন এরকম, মানে আপনার স্ক্রিন থেকে বের হয়ে যায় বিষয়টা এমন না, ঠিক আছে। এরকম ভাবে আপনার দুই তিনটা এরকম চলে আসে ক্যারোসেল পোস্টে, একটার পর একটা স্লাইড হয়, ঠিক আছে। এটা হলো আপনার ক্যারোসেল। কালেকশন হলো কি, আপনি অনেকগুলো ছবি একসাথে দিতে পারবেন ফুল স্ক্রিন মোবাইলে, যে গ্রুপ অফ দ্যাট ওয়ান্স ফুল স্ক্রিন মোবাইল, এখান থেকে এক্সপেরিয়েন্স। আর একটা হলো আপনার সিঙ্গেল ইমেজ অর ভিডিও, দ্যাট মিন্স আপনি একটা একটা ভিডিও, কি কি একটা একটা ভিডিও অথবা একটা ইমেজ। এখন একটা ইমেজ না, এখানে আমি একটা একটা এই জন্য বললাম, আপনি চাইলে একটা একটা করে সর্বোচ্চ 8টা থেকে 10টা দিতে পারবেন যদি আপনি ম্যানুয়ালি আপলোড দেন, ঠিক আছে। আর যদি আপনি এক্সিস্টিং পোস্ট থাকে, এই যে আগের থেকে যদি আপনি এখানে সিলেক্ট করতেন যে আপনার এই যে এক্সিস্টিং কোনো পোস্ট, তাহলে ওই পোস্টটা আপনি অনেক করতে পারবেন। লাস্ট টাইমে মনে হয় 72 নাকি 84 এতগুলো ছবি অ্যাড করে একটা অ্যাড রান করাইছে, ঠিক আছে। তো ওইটা কোন অ্যাড যদি আপনাদের হচ্ছে এখানে পাওয়ার কথা, জাস্ট আপনি এখানে সার্চ করলেও পাবেন, অথবা গিফটস অ্যাপে আছে। গিফটস অ্যাপ লিখে সার্চ দিলে তো আমার পেজে আগে চলে আসবে না। আচ্ছা, এখানে অনেক নিচের দিকে আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন যে এরকম অনেকগুলো ছবি সংবলিত একটা পোস্ট আছে। কি পিন করে রাখছিলাম নাকি, না পিন করা নাই। যেখানে দেখেন 40 প্লাস, 40 41 42 43 44টা ছবি একসাথে দেওয়া আছে, এটাও কিন্তু অ্যাড ডান করা হয়েছিল মেবি, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার এরকম অসংখ্য ছবি আছে, নিচের দিকে গেলে পাবেন, ঠিক আছে। এরকম 76 78টা সহ একসাথে পোস্ট করে তারপর যদি আপনি ওখান থেকে জাস্ট ওই ইমেজটা সিলেক্ট করে দেন, যেখানে দেখেন 27টা, তাহলে আপনার ওইটা কাজ করবে। আদারওয়াইজ ওইখানে যদি আপনি একসাথে এতগুলো ছবি দিতে চান তাহলে দিতে পারবেন না, ওখানে সর্বোচ্চ 8টা থেকে 10টা দিতে পারবেন, এর বেশি আপনি দিতে পারবেন না, ঠিক আছে। তো এখানে হয়তো বা আছে, আপনারা এটা খুঁজে দেখি, ঠিক আছে। অনেক নিচে চলে গেছে, ওকে। তাহলে আমরা ম্যানুয়াল আপলোড এটা বুঝলাম। তাহলে আমরা যদি একসাথে ওই সবগুলো ছবি দিতে চাই তাহলে আমাদের অবশ্যই ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করতে হবে। এখন আমরা নিচের দিকে আসি, এখন এখানে ওকে সবকিছু কমপ্লিট। এখন অ্যাড ক্রিয়েটিভে আমরা চলে আসছি। এই অ্যাড ক্রিয়েটিভে এসে আপনাদের আমরা অ্যাড কাট করতে পারি, অথবা ওই যে আমাদের ছবিগুলো এখানে অ্যাড করতে হবে মেইনলি। এরপর প্রাইমারি টেক্সট এবং কল টু অ্যাকশন বাটন মতো জিনিসগুলো আমাদের এখান থেকে
সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা অ্যাড কার্ড দিলাম। আমরা যদি ইমেজ দিতে চাই তাহলে এখান থেকে ইমেজ দিয়ে দিব, আর যদি ভিডিও দিতে চাই তাহলে এখান থেকে আমরা ভিডিও দিয়ে দেব। ধরুন আমরা একটা ইমেজ দিতে যাচ্ছি, তাহলে ইমেজ সিলেক্ট করলাম এবং এই ইমেজটা আমরা দিব। এটা নিচ্ছে না। আর যদি আমরা কম্পিউটার থেকে আপলোড দিতে চাই তাহলে আপলোড ইমেজে যাব, যাওয়ার পর দেখেন এখানে আমাদের শাড়ির কয়েকটা ছবি আছে। আমরা ধরেন এই ছবিগুলো এখান থেকে নিলাম, এরপর আমরা জাস্ট সিম্পলি একসাথে নেওয়া যাচ্ছে না, তাই না? কন্ট্রোল প্রেস করে নিলে নিতে পারতেন। সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসলাম, আমরা চাইলে একসাথে অনেকগুলো ছবি নিতে পারবেন। তা আমরা এই ছবিটাকে সিলেক্ট করে কন্টিনিউ করব, তাহলে ওই পিকচারটা আমার ডান পাশে শো হবে। ঠিক আছে, প্রিভিউ শো হবে। এখন এখানে আমাদের হেডলাইন দিতে হবে। তাহলে হেডলাইন তার আগে কিন্তু প্রাইমারি টেক্সট থাকার কথা ছিল। প্রাইমারি টেক্সট উপরে ডেসক্রিপশন, এই যে দেখেন প্রাইমারি টেক্সট। তাহলে প্রাইমারি টেক্সট মানে আপনার পোস্টটা কিন্তু এখন এই যে এখানে শো হবে। ঠিক আছে, ধরে নিলাম এটা আপনার টোটাল স্ক্রিন, তাহলে এটা হলো আপনার ইমেজ। ঠিক আছে, ইমেজ। এইখানে যেটা শো হবে সেটা হলো আপনার প্রাইমারি টেক্সট। কি টেক্সট? প্রাইমারি টেক্সট। আর এইখানে একটা বাটন থাকে, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। হয় মেসেজ, না হলে হচ্ছে কল মি, না হলে বুক নাও, এই জিনিসগুলো থাকে। এটাকে বলা হয় কি আমাদের সিটিএ, কল টু অ্যাকশন বাটন। আর বাম পাশে আমাদের এইখানে যে লেখাটা থাকে তাকেই বলা হয় হেডিং। তাহলে এই বিষয়টাকে আমরা ক্লিয়ার হতে পারছি? প্রাইমারি টেক্সট কাকে বলে, কল টু অ্যাকশন কাকে বলে, আর উপরে হেডিং কাকে বলে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে হেডিং দিয়ে দিলাম যে বেস্ট, বা এখানে আমি দিয়ে দিলাম গিফট ইওর জিএফ উইথ 90% ডিসকাউন্ট। ঠিক আছে, গিফট বানান ভুল গেছে, আপনারা তো কিছু বললেন না। ওকে, তাহলে গিফটের এখানে আমরা আর একটা ইমেজ দিতে যাচ্ছি, গিফটের ইমেজ, এই যে এটা দিয়ে দিলাম। হায় হায়, আমার ব্যাটারি তো 2 ঘন্টা সাপোর্ট দিল, আর কত দিবে? আচ্ছা, তাহলে আমরা ইমেজটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখানে হেডলাইনটা দিয়ে দিলাম। এখন প্রিভিউটা শো করতেছে না, আমরা প্রিভিউটা শো করালাম, দেখি এখানে আমাদের মিডিয়া গুলো আসতেছে কিনা। আচ্ছা, দেখাচ্ছে না। তাহলে অ্যাড অ্যাটলিস্ট 2 কার্ড, আমরা আরেকটা এখানে কার্ড অ্যাড হয়ে গেছে কেন, আমরা ক্যারোসেল দিয়ে ফেলছি এজন্য কার্ড অ্যাড হয়ে গেছে। আমরা সিঙ্গেল ইমেজে কনভার্ট করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রিভিউটা শো করব, আমরা ক্যারোসেল দিব না। ক্লিয়ার? এই যে দেখেন আমাদের ইমেজটা এখন সুন্দরভাবে শো করার কথা, কিন্তু ওইটা আমরা দিয়েছিলাম ওই কার্ডের জন্য বা ওই আমাদের ক্যারোসেলের জন্য, এই জন্য ওটা চলে গেছে। তাহলে আমরা জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, নেক্সট, ডান। একটা জিনিস কিন্তু বারবার দেখাতে আমার ভালো লাগে না, ঠিক আছে? এগুলো কিন্তু আমি লাস্ট ক্লাসে দেখাইছি, আমি স্কিপ করে তাড়াতাড়ি এনগেজমেন্টে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের যে কন্ডিশন আর যেতে পারলাম না। তাহলে এখানে আমি জাস্ট আপাতত ডেমো টাইটেল লিখে দিলাম। আপনারা এখানে যাই লিখবেন সেটা আপনার এই লেখার উপরে শো করবে। একটু আগে যেটা আমি আপনাদের মার্ক করে দেখালাম, তাই না? মনে আছে যে আমি কি বলেছিলাম, যে এইখানে আপনাদের ইমেজ থাকবে, ইমেজ আছে, এখানে আপনাদের প্রাইমারি টেক্সট থাকবে, আর এখানে হেডলাইন, আর এখানে কল টু অ্যাকশন বাটন। মিল আছে? তাহলে আমরা এখানে ডেমো টাইটেল দিলাম। এখানে আপনি যত বড় লেখা দিবেন তত এখানে দিতে পারেন। তারপরে অ্যাড টেক্সট অপশনাল, আপনি চাইলে এখানে 2টা 3টা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এক এক সময় এক একটা টাইটেল এক এক মানুষের কাছে এটা দেখাবে। এরপর আমরা হেডলাইনে যাব। হেডলাইনে আমরা কি দিয়েছিলাম, সুন্দর একটা হেডলাইন দিয়েছিলাম, চলে গেছে, তাই না? আমরা এখানে জাস্ট গিফট উইথ 90% ডিসকাউন্ট এটা দিই, গিফট উইথ gift with 90% discount। ওকে, এরপর হচ্ছে আমরা ডেসক্রিপশন দিতে হয় না দিতে হয় কোনো সমস্যা নাই, মেইনলি হচ্ছে আমাদের কল টু অ্যাকশন। তাহলে আমরা এটা চালাচ্ছি কি অ্যাড, আমাদের হ্যাঁ কি অ্যাড,
আমরা কি অ্যাড চালাচ্ছি সেটা বললাম, লেখাই তো আছে এখানে সুন্দর করে, এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলে আমরা এখানে ট্রাফিক অ্যাড চালাচ্ছি, তাহলে এখানে আমরা অর্ডার নাও দিতে পারি যদি আমরা এটা অর্ডার ইয়ে করতে চাই, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য কি হলো, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে তাকে ভিজিট করানো, তাই না? তাহলে এখানে ভিজিট নাও বা এরকম টাইপের কিছু একটা থাকলে আমাদের জন্য বেটার হতো, তাই না? হুম, না না সাইন আপ না, তাহলে এখানে কিছু নাই যেহেতু, তাহলে আমরা এখানে অর্ডার নাওটাই দিয়ে দিই, ঠিক আছে? অন্তত পক্ষে সে ভিজিট করুক আমাদের পেজ। এরপর আমরা যেহেতু অর্ডার নাও দিছি, আমরা এইখানে এই যে গেট নাইন দেখছেন, এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে লেভেল ইনফরমেশন আর দেওয়ার দরকার নাই। ওকে, সবকিছু মোটামুটি আমাদের ওকে। এইখানে আমাদের অবশ্যই ইউআরএলটা দিয়ে দিতে হবে। কোন ইউআরএল? আমাদের সোর্সিং ইউআরএলটা আমরা এখানে দিয়ে দেব। অটোমেটিক্যালি দেখেন প্রত্যেক ভিডিও কিন্তু পেয়ে গেছে। কেন পাইছে? ওটা মনে হয় পেজে দেওয়া ছিল সম্ভবত, ঠিক আছে? এই যে এখান থেকে। আর যদি না দেওয়া থাকে তাহলে আপনি এখানে দিয়ে নেবেন, ঠিক আছে? আপনার এখানে যে ইউআরএলটা দিবেন, এইখানে গেট নাও এ যখন ক্লিক করবে সে অটোমেটিক্যালি সেই লিংকে চলে যাবে। ডিসপ্লে লিংক এখান থেকে দরকার নাই, আর আমরা এখান থেকে আর ব্রাউজ অ্যাড-অনস না দরকার নেই, দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর জাস্ট আমরা সিম্পলি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। তার আগে কি করতে হবে? টাকা দিতে হবে, তাই না? হ্যাঁ, লেনদেন করতে হবে, আদারওয়াইজ কাম হবে না। ওকে, তাহলে এইরকম ভাবে আমরা কি করতে পারি, একটা ট্রাফিক অ্যাড প্ল্যানিং করে সুন্দরভাবে রান করাতে পারি। আপনাদের ওয়েবসাইট আছে? তাহলে আপনার ক্যাম্পেইন বানাইতে তো দিবই, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এই জন্য একটা করে কিভাবে বানাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহলে ক্যাম্পেইন এটা আমরা সাধারণত বুঝে গেলাম, তাই না? এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা আমাদের এনগেজমেন্ট ক্যাম্পেইন। এই টাইপটা আমাদের এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটার মধ্যে আমাদের পেজের লাইক বাড়ানো, তারপরে এসএমএস ক্যাম্পেইন, এই জিনিসগুলো আমাদের আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি অ্যাড নিয়ে কথা বলবো মেইনলি, বলেন তো? এনগেজমেন্ট অ্যাড নিয়ে। তাহলে এটার জন্য আমরা অ্যাড ম্যানেজারে চলে আসলাম। অ্যাড ম্যানেজারে আসার পর অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো আমরা একটু আগে করলাম, সেম প্রসেসে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। করার পর আপনি এখানে নাম দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম কি ক্যাম্পেইন বলেন তো? এনগেজমেন্ট ক্যাম্পেইন। তাহলে এনগেজমেন্ট কেন দরকার এখানে কিন্তু তারা সুন্দর করে দিয়ে দিয়েছে যে এটা ভালো কিসের জন্য ভালো, মেসেজের জন্য, বা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, দ্যাট মিন্স বেশি বেশি মেসেজ পাওয়ার জন্য ভালো, কনভারসেশন পাওয়ার জন্য, পোস্টের এনগেজমেন্টের জন্য ভালো, ভিডিও ভিউয়ের জন্য ভালো এবং কলের জন্য ভালো। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট কন্টিনিউ এ ক্লিক করব। করার পর আমরা ম্যানুয়াল এনগেজমেন্ট, তারপর আবার কন্টিনিউ। একইভাবে আমরা নামটা চেঞ্জ করে দিব। এই যে এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দিলাম, মনে করেন দিয়েছি আমি। এরপর আমরা এখানে জাস্ট নেক্সট ক্লিক করব। এখন দেখেন আপনার এনগেজমেন্টের আন্ডারে কত কিছু দেখেন। এই যে এনগেজমেন্ট ক্যাম্পেইনে আবার আপনাদের অ্যাড সেটের মধ্যে কিন্তু আপনার এই যে মেসেজ এন্ড ডেস্টিনেশনের বিষয়গুলো চলে আসছে। তারপরে হচ্ছে পেজ সিলেকশনটাও মনে হয় এখানে আপনার দেখানোর কথা। এই যে পেজের সিলেকশন যেটা বললাম, আমাদের এই পেজ সিলেকশনটা এর আগে কোথায় দেখাইছিল? অ্যাডে। এই যে একটু আগে যে আমরা ট্রাফিক অ্যাড চালালাম মনে নাই? ট্রাফিকের সময় আমাদের এই পেজ সিলেকশন, ফেসবুক পেজ যেটাতে আমরা অ্যাড চালাতে চাচ্ছিলাম, সেটা দেখাইছিল কার মধ্যে? অ্যাডস এর মধ্যে। এখন সেটা অ্যাডস এর মধ্যে আবার কনভার্ট হয়ে চলে গেছে। তার মানে এটা অ্যাড টাইপের উপরে আমাদের অনেকটা নির্ভর করে, আবার অ্যাড অ্যাকাউন্টের উপরেও ডিপেন্ড করে। তাহলে এনগেজমেন্টের নাম অ্যাজ ইউজুয়াল আপনার যেটা আছে সেটা রাখতে পারেন, অথবা অন্যটা দিতে পারেন। এখান থেকে পেজ সিলেক্ট করতে পারবেন, যে পেজে অ্যাড রান করাতে পারেন। তো আমরা এই পেজে অ্যাড রান করাবো, এবং আমরা হচ্ছে আসলে কি চাচ্ছিলাম সেটার উপর ডিপেন্ড করবে। এখানে আমরা ক্লিক, আচ্ছা ওকে, তাহলে আমরা কি চাচ্ছিলাম এখান থেকে আপনি দেখেন কি হয়েছে, কে কমাইছে? এখানে দেখেন পারফরম্যান্স গোল,
দ্যাট মিন্স আমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছিলাম, এখানে জাস্ট ক্লিক করেন, আপনি দেখেন লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। আপনি যদি এইখানে কনভারসেশন চান, কনভারসেশন মানে কি বোঝাচ্ছে আমাদের, মেইনলি মেসেজ, ঠিক আছে, উইল শো ইউ অ্যাড পিপল হু লাইকলি কনভারসেশন উইথ থ্রুআউট ইওর মেসেজ। তাহলে সেটা কনভারসেশনটা আমরা মেসেঞ্জারে হতে পারে, আমরা চাইলে এটা হোয়াটসঅ্যাপে নিতে পারি, আবার চাইলে আমরা ইনস্টাগ্রামও দিতে পারি, ঠিক আছে। এই তিনটা আমাদের কিসের প্রোডাক্ট বলেন তো, মেটার প্রোডাক্ট, তাই না, মেটার প্রোডাক্ট না, এগুলো মেসেজের জন্য বা কনভারসেশনের জন্য আমাদের ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি এইটা সিলেক্ট করে রাখি যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, তাহলে উপর থেকে এই যে উপরে এসে আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কনভারসেশনটা কোথায় নিতে চাচ্ছিলেন, মেসেঞ্জারে নাকি ইনস্টাগ্রামে নাকি হোয়াটসঅ্যাপে নাকি দুইটাতেই। তাহলে আপনি চাইলে, হ্যাঁ আপনি চাইলে সর্বোচ্চ তিনটা নিতে পারবেন, সমস্যা নেই, নিতে পারেন। তো আমার রিকমেন্ড হচ্ছে হয় মেসেঞ্জারে নেবেন না হোয়াটসঅ্যাপ, যে কোনো একটাতে নিলে বেটার। তো সবচাইতে বেস্ট ওয়েটা হচ্ছে আপনার মেসেঞ্জার, তাহলে কনভারসেশন রেটটা ভালো থাকে, কারণ অনেকে তারা অল্প ইন্টারেস্টেড, তারা আবার হোয়াটসঅ্যাপে কষ্ট করে গিয়ে মেসেজ দিতে চায় না। আর এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দিলে আপনি হাই ডিমান্ডেবল, যাদের মোটামুটি হচ্ছে দরকার, সে সকল অডিয়েন্স কিন্তু খুঁজে পেতে পারবেন, তাই না। তাহলে তার যেহেতু এটা দরকার, সে যাই হয়ে যাক না কেন, সে কিন্তু চেষ্টা করবে আপনাদের এখানে সার্ভিসটাকে নেওয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা এখন এখানে দেখলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, আর একটা আছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিংক ক্লিক। তাহলে আমাদের এটা কনভারসেশন দ্বারা কি হবে, আমাদের লিংকে তারা শুধুমাত্র ক্লিক করবে। আরো কিছু জিনিসপত্র আমাদের এখানে আছে, আচ্ছা এখানে শো করতেছে না, আচ্ছা এই যে এখানে দেখেন আমাদের কনভারসেশন ডেস্টিনেশন, নতুন একটা অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাই না, যে কনভারসেশন, তাই না, কনভারসেশন নামে আগে কি আপনারা কোনো অপশন দেখছেন ট্রাফিক অ্যাডে, দেখেন না, আই গেস আপনারা ওইখানে দেখছেন, ওই যে ওয়েবসাইট এগুলো লেখা ছিল। এখানে আপনারা এই মেসেঞ্জার বা হচ্ছে আপনার এনগেজমেন্ট অ্যাডের ক্ষেত্রে যদি আপনি মেসেঞ্জার এই ডেস্টিনেশন সিলেক্ট করে দেন, তাহলেই কিন্তু এই নিচের অপশনগুলো থাকবে, এই যে মেসেঞ্জার ডেস্টিনেশন। যদি এই ডেস্টিনেশন না করে অন্য যে কোনোটা সিলেক্ট করেন, তাহলে ওটা আর থাকবে না, ঠিক আছে। তাহলে আপনার এই এনগেজমেন্ট ক্যাম্পেইন দ্বারা আপনি কি কি করতে পারবেন, আমি যদি সংক্ষেপে বলি, আপনি চাইলে হচ্ছে এখান থেকে ওয়েবসাইটের ভিজিটর নিয়ে যেতে পারবেন, আপনি চাইলে হচ্ছে পেজের লাইক, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথম অবস্থায় আমাদের পেজের লাইক যদি বেশি না থাকে, তাহলে আমাদের কিন্তু সেল হবে না, মানে আমরা ক্লায়েন্টের সাথে ট্রাস্টেবল হব না, বা ক্লায়েন্ট আমাদেরকে সাধারণত বিশ্বাস করবে না, করবে করবে না। তাহলে আমাদের সর্বপ্রথম আমরা পেজের লাইক নিতে পারবো, আবার আমরা চাইলে এখান থেকে মেসেজিং কনভারসেশনটা চালাতে পারবো। তাহলে পেজের লাইক বলেন, অথবা আমাদের পোস্টেরও অনেক সময় লাইক কমেন্টের দরকার হয়, তাই না। তাহলে পোস্টের লাইক বলেন, পেজের লাইক বলেন, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যখন আমাদের পেজে বা পোস্টের লাইক কমেন্ট লাগবে, তখন আমরা সিলেক্ট করব অন ইওর অ্যাডস, আর যখন আমাদের পেজের লাইক লাগবে, তখন আমরা সিলেক্ট করব কি ফেসবুক পেজ। আর যদি আমরা মেসেজ পেতে চাই বেশি বেশি, কথা আছে যত বেশি মেসেজ বা তত বেশি সেল, তাই না, মেসেজ যত বেশি আসবে সেল হওয়ার সম্ভাবনাও তত হবে, যদিও পরিশ্রম হবে অনেক বেশি। সেল ক্যাম্পেইনের জন্য ওয়েবসাইটটা সবচাইতে বেস্ট, খরচ বেশি হলো আপনার কষ্ট অনেক কম। মানে ওয়েবসাইটের থ্রুতে যখন সেল করবেন, আপনার 100 থেকে $200 বা এর চেয়েও বেশি আপনার টেস্ট করতে চলে যাবে, হয়তো এখান থেকে আপনার 10 12টা 15টা 20টা অর্ডার আসতে পারে, এটা কিন্তু টেস্ট করতে হবে যদি আপনি লং রানে বিজনেসটা করতে চান, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনার এখান থেকে 12 থেকে 20,000 টাকা এখানে শুধুমাত্র টেস্টিং পারপাসে আপনার খরচ করতে হবে। একবার আপনি যদি অডিয়েন্সটা বুঝে যান,
তাহলে কিন্তু আপনার সমস্যা নাই। এই যে অডিয়েন্সটা বোঝা, এইটা ইম্পর্টেন্ট। আপনাদের গত ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম যে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে দুইটা জিনিস থাকে, যে আপনি কত ডলার খরচ করছেন লাস্ট সপ্তাহে, আর একটা জিনিস থাকে যে আপনার কত পার্সেন্ট খরচ করছেন, ধরলাম 7%, কত পার্সেন্ট খরচ করছেন আপনার লার্নিং ফেজ। বুঝতে পারছি? এমনি এমনি দিয়ে রাখছে ওরা, মুরব্বি এমনি এমনি দিয়ে রাখেন। ঠিক আছে, এখন তাহলে আমরা ধরলাম আমার পেজে লাইক দরকার, তাহলে আমরা সিলেক্ট করবো কোনটা? ফেসবুক পেজ। যদি আমরা বলছি আমাদের অ্যাডে লাগবে, এখানে দেখেন ওই যে গেট পিপল ওয়াচ ইওর ভিডিও আর ইন্টারেক্ট ইওর পোস্ট অর ইভেন্ট, যদি আপনি সেকেন্ডটা অপশন সিলেক্ট করে দেন, দেখেন আমাদের এখানে মেসেঞ্জারের অপশন কি আছে, আর যদি আবার এটাতে দেন দেখেন মেসেঞ্জারের অপশন এখানে চলে আসছে। আপনি যদি এখানে অন ইওর অ্যাড দিয়ে দেন, তাহলে এখানে দেখেন ভিডিও ভিউ, এরপর আছে পোস্ট এনগেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, আর একটা কি রিমাইন্ডার। পোস্ট এনগেজমেন্টের মধ্যে যদি দেন, তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ, তারপরে ইউনিক রিচ, এই জিনিসগুলো চলে আসছে। আমাদের সব টাইপের অ্যাড নিয়ে কাজ করা লাগে, ঠিক আছে, যদি আমরা ভালো মতো একদম পারফেক্ট বিজনেস করতে চাই আসলে। যদি আমরা এখানে অন ইওর অ্যাড দিলাম, যদি কল আমরা দিই, তাহলে এখান থেকে দেখেন আমার ম্যাক্সিমাম নাম্বার অফ কল, এটা আর কোনো কিছু আমরা সিলেক্ট করা থাকবে না। যদি ওয়েবসাইট দিই, তাহলে আমাদের এখানে কয়েকটা বিষয় চলে আসবে, যেমন দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ ভিউ, আর একটা হলো কি লিংক ক্লিক। এখানেও যদি আপনি জাস্ট লিংক ক্লিক দিয়ে, আমি 2000 টাকা বাজেট যদি দিয়ে দিই, এখানে দেখেন আমাদের আগে কত আসছে, আমাদের রেজাল্ট আগে কত আসছিল 2000 টাকায়, 2000 টাকা আমাদের লিংক ক্লিক তখন দেখাইছিল ওইরকমই প্লাস মাইনাস 500 থেকে কত আমাদের 1500, তাই না? ওকে, তাহলে এখান থেকে আপনি ওয়েবসাইট দিয়ে দিলে আপনি কোন কোন অপশন পাচ্ছেন, এই কয়েকটা অপশন পাচ্ছেন। ইমপ্রেশন রিচ আগে যেরকম আমরা পেয়েছিলাম। যদি আপনারা ফেসবুক দিয়ে দেন, তাহলে এখান থেকে দেখেন আপনার কোন পেজটাকে লাইক বাড়াতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে বলছে শুধুমাত্র। কারণ আমি এই পেজটা দিয়ে দিলাম, দেন এখান থেকে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, আপনার গোল কি হবে, পেজের লাইক বাড়ানো। তাহলে এখন আপনি যদি এখানে 2000 টাকা খরচ করেন, 1975 টাকা, আচ্ছা ধরলাম 2000 টাকা বা আচ্ছা 2000 টাকা দিলে আপনাদের একটা ধারণা থাকবে 2000 টাকায় দিই, তাহলে এখানে আপনি যদি 2000 টাকা খরচ করেন, তাহলে আপনাদের পেজে লাইক আসার সম্ভাবনা কয়টা বলেন তো? এখান থেকে বলে দিছে কতগুলো, না না 600 থেকে 2000। সম্ভাবনা বলতে আমি এইখানে আপনাকে দাঁড়ান, এখানে মিনিমাম আপনার আসবে 662টা, এটা আসবে যে কোনো ভাবে হোক, মিনিমাম সর্বোচ্চ 1900, এর বেশি আপনার ওরা রিকমেন্ড করতেছে না, হবে না এমন না, ঠিক আছে, হইতে পারে, মানে আপনার কিছু ট্যাকটিক্স আছে, ঠিক আছে, যেমন হচ্ছে আপনি এখানে যদি ইসলামিক পোস্ট গুলো ব্যবহার করেন, মানে মোটামুটি হচ্ছে হৃদয় স্পর্শ করে, তিনটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ইমোশন, তাই না, ইমোশন, আরো দুটো জিনিস আছে আমার এখন মনে পড়তেছে না, এইগুলা নিয়ে যদি আপনি খেলতে পারেন, মার্কেটিং মানেই কিন্তু এক ধরনের মাইন্ড গেম, ঠিক আছে, যদি এইগুলো আপনি ইমোশন পর্যন্ত টাচ করতে পারেন, তাহলে 2000 টাকায় না 7500 পর্যন্ত বা 7500 থেকে 8000 পর্যন্ত মোটামুটি আপনার এটা ইমপ্রুভ করা পসিবল। বুঝাইতে পারছি? তাহলে এগুলো কি জানা লাগবে না? 14টা ক্লাসে সম্ভব আপনারা? কি কি নিচ্ছি? আমার ব্যাচ ফি মিনিমাম হচ্ছে এইটা, ঠিক আছে, স্টুডেন্ট কম হলেও মোটামুটি পারফেক্টলি আমি শেখানো ট্রাই করি। আচ্ছা, এখন এখন আমরা হচ্ছে এখানে আসলাম, এরপর হলো আমরা ওই আগের মতো লোকেশন, তারপরে অ্যাডভান্টেজ প্লাস এগুলো আমরা করতে পারবো না, প্লেসমেন্ট এগুলো করতে পারবো না, পরে আমরা জাস্ট নেক্সটে আসলাম, ধরেন আমি সব করে ফেলছি, তারপর অ্যাজ ইউজুয়াল আমরা আগের মতো করে দেব, ঠিক আছে।
এখন আপনার মনে করেন যে পেজ লাইক হয়ে গেছে, তাহলে এখন আপনার কি অ্যাড রান করানো উচিত? পেজ লাইকের পর আমাদের হচ্ছে সাধারণত মেসেজ ক্যাম্পেইন আমরা চালাতে পারি। মেসেজ ক্যাম্পেইন চালালে আমার অনেকগুলো মেসেজ আসবে, ওদের আমরা সঠিকভাবে যদি আমরা রিপ্লাই দিতে পারি তাহলে আমাদের একটা ভালো কি আসবে বলেন তো, সেল জেনারেট হওয়া পসিবল। তবে দুইটা জিনিস বা তিনটা জিনিস এইগুলো শেখার আগে আপনার যেটা শিখতে হবে সেটা হলো আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, দ্যাট মিন্স প্রোডাক্ট রিসার্চ। ঠিক আছে, মানে যদি আপনি বিজনেস করতে চান, আমি সেটার পার্সপেক্টিভ দেখাচ্ছি। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার এটা স্কিপ, কারণ আপনার প্রোডাক্ট থাকবে আপনার ক্লায়েন্টের, এটা নিয়ে টেনশন করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট রিসার্চ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজের স্টার্টআপ কি করতে চান, শুরু করতে চান। কারণ যে সেই প্রোডাক্ট যেগুলো মানুষ মোটামুটি এখন অ্যাজ ইউজুয়াল মানে সেল করতেছে, তাহলে ওই টাকায় আপনার কি বেশি বলেন তো, কম্পিটিটর বেশি। আর যে জায়গায় কম্পিটিটর বেশি সে জায়গায় আপনি প্রফিট করতে পারবেন খুব কম। ইউনিক একটা বিজনেস আইডিয়া আপনাদের দিতে পারে আমি এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনার স্মার্ট কার্ড নিয়ে বিজনেস করতে পারে। এটাকে আরো সুন্দরভাবে বলা যেতে পারে এনএফসি ভিজিটিং কার্ড। ঠিক আছে না, অনেক কম বিজনেস কিন্তু এইটাতে রান করতেছে। আরে আপনি হুডি বলেন, থ্রি পিস বলেন, আর যাই বলেন, বিজনেস হবে না তা না। শীতের সময় কিন্তু এটা একটা ভালো মৌসুম ওয়াইজ, কিন্তু কাঠ কিন্তু আপনার অলওয়েজ লাগবে। এবং সবচাইতে বেশি কথা এটা হলো আপনার ইউনিক, কাগজেরটা না, স্মার্ট কার্ড যেটা, কাগজের গুলো তো আমরা দিয়ে দিই। আর এই এনএফসি কার্ড গুলো আপনার এনএফসি রিডার যে ফোন গুলো আছে, ম্যাক্সিমাম ফোন গুলো এখন এনএফসি রিডারে, খুব কম গুলো মানে পুরাতন ফোন গুলোতে এনএফসি রিডার থাকে না। তাহলে আপনি শুধু ওই ফোনের পিছনে ধরবেন, অবশ্যই নেট থাকতে হবে, নেট না থাকলে কিউআর কোড দিয়ে অবশ্যই করা যায়। জাস্ট এখান থেকে নেটে ধরবেন, অটোমেটিকলি আপনার সকল ইনফরমেশন তার ফোনে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই তাহলে আমরা যেটা বলতেছিলাম, যদি আপনি বিজনেস করতে যান তাহলে এই মুহূর্তে আপনার সবচাইতে বেশি কি নিয়ে জানা লাগবে, প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। প্রোডাক্ট রিসার্চ না করে যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি শুরু করতে যান, প্রোডাক্টের যে অডিয়েন্স যেগুলো আছে সেগুলো যদি না বুঝতে পারেন তাহলে ঝামেলা। সেকেন্ডলি প্রোডাক্ট রিসার্চ পিআর দিয়ে আমি শুরু করলাম, এরপর আপনার অডিয়েন্স বুঝতে হবে, এটা আপনার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আপনার ফিনান্সিং এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, আবার আপনি যদি নিজের বিজনেসও করতে চান সেক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমস্যা নাই, ভিডিও তো পাবেন, আমার ল্যাপটপ না, এটা কি বললাম, হ্যাঁ হ্যাঁ, আজকে আমার পিছনে নিয়ে আসছে, আমি তো বললাম তখন শুরু করার সময়। তাহলে তো কি যেত না, লাস্ট সময় এসে 55 মিনিটের ভিডিও। আচ্ছা, এই যে এখন কারেন্ট কিন্তু আবার আসছে না, ওই যে কারেন্ট তো আছে, ওই যে কারেন্ট তো আছে, এদের দুনিয়ার সমস্যা, বিরক্তিকর লাগে। আচ্ছা এদিকে আসেন, ওরা যা করে করুক, আমাদের পড়াশোনার কথা আমরা পড়াশোনা করি। ঠিক আছে, আমাদের হচ্ছে কি লাগবে, প্রোডাক্ট রিসার্চ করা লাগবে এবং অডিয়েন্স কে বুঝতে হবে কারা আপনার প্রোডাক্ট কিনবে। তো অডিয়েন্স বুঝতে গেলে আপনার অ্যাড দ্বারা যদি করতে চান, ওই যে বললাম আপনার মিনিমাম এত ডলার খরচ করতে হবে মিনিমাম, তাহলে আপনি একটা ভালো ধারণা পাবেন, দেন আপনি হচ্ছে টার্গেটিংটা সুন্দরভাবে করতে পারবেন। এরপর হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যদি নিজের বিজনেস হয় অথবা ক্লায়েন্টের যদি ফ্রিল্যান্সিং হিসেবে করতে চান, তাহলে আপনার এই অ্যাডস সম্পর্কে অনেক বেশি ভালো একটা নলেজ গেইন করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি আসলাম এরকম ভাবে অ্যাড রান করে দিয়ে চলে গেলাম, তাহলে দেখতে পাবেন যে হচ্ছে আপনার সেল এমন হওয়া হচ্ছে যে আপনার পকেট থেকে আরো উল্টা আপনার ক্লায়েন্টকে দেওয়া লাগতে পারে। ঠিক আছে, কারণ যদি আপনি এই বায়ার পার্সোনা ভালো করে ক্রিয়েট না করে অ্যাজ ইউজুয়াল যদি মোটামুটি সবাই যেভাবে অ্যাডটা রান করে এরকম ভাবে অ্যাড রান করান, তাহলে বিপদই আছে, কারণ কম্পিটিশন তো অনেক বেশি, তাই না, কম্পিটিটর আপনার অনেক বেশি। রেকর্ড হচ্ছে, এই যে চিপাই রাখছে, এই যে, ঠিক আছে।
না না না, পুরোটা। ওকে, তাহলে আমাদের হচ্ছে এই বিষয়গুলো মানে খেয়াল রাখতে হবে। এখন আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা লিড ক্যাম্পেইন কিভাবে রান করানো যায়, ঠিক আছে? এরপরে আমরা সেল, একদিনে দেখে ফেলবো লিড এবং সেল। এরপরে হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করা শিখব, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা হবে কত নাম্বার বলেন তো? 5 নাম্বার, তাই না? 6 নাম্বার ক্লাসে আমরা তাহলে ওয়েবসাইট ডিজাইন করা শিখব। 7 নাম্বার ক্লাসে আমরা শিখব হচ্ছে ইউটিউব। 8 নাম্বার ক্লাসে হচ্ছে আমাদের ইউটিউবের এসইওটা কিভাবে করে। এখন আপনারা যদি চান তাহলে 9 নাম্বার ক্লাসে ইউটিউবের একটা চ্যানেল অডিট করে কিভাবে। তো এটা আমি অন্য কোনো ব্যাচে এখনো পর্যন্ত দেখানোর সময় পাই না, কারণ এই দুইটা দেখালেই সময় চলে যায়, ঠিক আছে? তারপর আপনারা কি শিখবেন? ইনস্টাগ্রাম, গুগল অ্যাড, এসইও, এগুলো কিন্তু বাকি আছে। গুগল অ্যাডস, যে কোনো একটা শিখবেন, ঠিক আছে? ধারণা সব রাখবেন, যে কোনো একটাতে এক্সপার্ট হবেন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ধারণা সবগুলোরে আপনার থাকতে হবে, ঠিক আছে? আবার কঠিনও কোনো কিছুই না, ঠিক আছে? কেবল তো শুরু করলেন, চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের চেষ্টা আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করব, ঠিক আছে? এখন কারো যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে এখন জিজ্ঞেস করতে